রোবলক্স স্টুডিও। এই রোবলক্স স্টুডিওর মাধ্যমে আপনারা গেম তৈরি করতে পারেন। মাই গেমস আছে, এখানে আপনি পেজ খুলবেন, অথবা নিউ আছে, নিউতে ক্লিক করে আপনি একটা টেমপ্লেট তৈরি করে সেই টেমপ্লেটের ভেতরে গেম তৈরি করতে পারেন। আমার প্র্যাকটিসের সুবিধার্থে আমি এখানে অনেক কিছু তৈরি করে রেখেছি। তো এইটাই হলো মূলত আমাদের রোবলক্স ওয়ার্ল্ড। এরকম আমি যদি একটু উপরে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চতুর্ভুজ আকারে ৪ টা কোণা মাধ্যমে একটা ম্যাপ আছে এখানে। এরকম ছোট, ছোট ম্যাপ আ এর ভেতরে আপনি একটা গেম তৈরি করতে পারেন এবং সেই গেম সবাই খেলতে পারবে। Roblox স্টুডিও সফটওয়্যারের ভিতরে হোম আছে, মডেল আছে, অ্যাভাটার আছে, টেস্ট, ভিউ, প্লাগইনস। মাত্র ৬ টা মেনুর মাধ্যমে আমাদের Roblox এ যত ফাংশন এবং প্রপার্টি সব এর ভিতরে আছে। আমরা ভিউতে ক্লিক করার পরে এখানে কিছু, কিছু আমরা সবসময় চালু রাখি, যেমন এক্সপ্লোরার, প্রপার্টিজ, আউটপুট কমান্ড এবং টুলবক্স। যদি আমি এখানে একটা গাড়ি আনতে চাই, এখান থেকে টুলবক্সের থেকে আমি ভেহিকল এ ক্লিক করে আমার পছন্দ মতো একটা গাড়ি সিলেক্ট করে আমি এখানে গাড়িটা ড্রাগ অ্যান্ড ড্রপ এর মাধ্যমে নিয়ে আসতে পারি। তো এতটাই সিম্পল ভাবে আপনি বিভিন্ন কিছু, আপনার যে জিনিসটা দরকার, যেমন এখানে যদি আমি লিখি টেবিল, সেই টেবিলে অনেকগুলো টেবিল এক্সাম্পল চলে আসলো। আপনার যেটা দরকার সেটা আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে টেবিল নিয়ে আসলেন। তো এভাবেই আপনি আপনার এই ওয়ার্ল্ড এর ভিতরে গেম তৈরি করতে পারেন এবং সেই গেম তৈরি করার পরে পারফরম্যান্স যদি ভালো হয়, প্লেয়ার যদি পছন্দ করে, এই গেমটি আপনি বিক্রিও করতে পারেন। আপনার গেমটি তৈরি করার পরে যদি আপনি সেটা টেস্ট করতে চান অথবা খেলতে চান, তাহলে এখানে যে প্লে বাটন আছে, সেখানে প্লেতে ক্লিক করলে আপনার গেমটি চালু হয়ে যাবে। এটি হলো আপনার ক্যারেক্টার। এর মাধ্যমে আপনি এরকম সামনে অথবা ডানে বাঁয়ে যেতে পারবেন। মেনুর ভিতরে যে টুল বক্স আছে, সেই টুল বক্সের মাধ্যমেই কিন্তু আমরা একটি গেম তৈরি করতে পারি না। এই গেমটির ভেতরে উপরে অনেক কিছুই দেখা যায়, কিন্তু ব্যাক এন্ডে আমাদের অনেক স্ক্রিপ্ট আমরা করি, অনেক হিডেন কোড আমরা ব্যবহার করি। সেই কোডের মাধ্যমে গেমটা অনেক স্মুথ হয়। গেমের ভিতরে আহ, অনেক প্লেয়াররা একসাথে কিভাবে খেলতে পারবে, তাদের বিভিন্ন আইটেম স্টাইল, ডিজাইন সবকিছুই আমরা কোডিং এর মাধ্যমে করে থাকি। এই রোবলক্সে সাধারণত আমরা লুয়া কোডিং ব্যবহার করি এবং এই কোডিং গুলো আমরা কিভাবে করি এই সিরিজের মাধ্যমে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এনজয় কোডিং।